হ্যালো গাইস, দেখো আমি রান্না করতে বসে গেছি। আর রান্না করার জন্য আমি কি জোগাড় করেছি দেখো। এটা আমি নোনা মাছ কিনেছি। এই মাছটা কী মাছ আমাকে কমেন্টে জানাবে। আর তার জন্য আমি লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি সরু সরু করে। এর জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, এটা ধনে আর রসুন বাটা আছে, এটা আছে জিরে মরিচ আর সর্ষে বাটা, আর এটা ধনে পাতা। দেখতে থাকো পুরো রেসিপিটা বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দেব, দিয়ে মাছটাকে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখছো এইভাবে আমি সব কটা মাছ ভেজে নেব। দেখছো বন্ধুরা, আমি পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আমি ভেজে নেব। এটা আমি ভালো করে ভেজে নেব। দেখছো আমার একটু লাল লাল হয়েছে পটলগুলো, আর একটু লাল করে ভেজে নেব। আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে, এর সঙ্গে লঙ্কাটা দিয়ে দেবো। আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে। আমি যে মাছ ভাজাটার তেলটা ছিল তাতেই করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। তেলের উপরেই দেবো, মশলার গন্ধটা কেটে যাবে। তারপরে আমি টমেটো কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে, এতে আমি পরিমাণ মতন হলুদ দেব। যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ ঝাল দেবে। আর নুন দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, আমি জিরে মরিচ আর সর্ষে বাটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু আমি ভালো করে নেড়ে নেব। দেখছো আমার মশলা তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, আমার মশলাটা আলুটা কষা হয়ে গিয়েছে। এবার এতে আমি ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নেব। এবার আমি জল দিয়ে দেবো। তরকারি ফুটে গিয়েছে, এবার আমি যে মাছ আর পটল ভেজে রেখেছিলাম এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেব, নিলে আমার তরকারি রেডি হয়ে যাবে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর আমি চ্যানেলে নতুন, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে।